আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইরানের সাথে মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে কিছুক্ষণ আগে ইরান যে আক্রমণটি করেছে সেটাতে ইসরায়েলের বীর সেবায় ব্যাপক পরিমাণে বিস্ফোরণ ঘটেছে ইসরায়েলের বীর সেবায়। এছাড়াও আজকে সারাদিন কুয়েতে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে ইরান। কুয়েতে আমেরিকার দূতাবাস সকাল থেকে ইরানের আক্রমণে বিস্ফোরিত হয়েছে এবং দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে কোনো মানুষ যেন দূতাবাসের কাছাকাছি না ঘেরে দূতাবাসকে যেন মানুষ বাইপাস করে যায়। দূতাবাস জ্বলছে। ইরান আক্রমণ করেছে আজকে সৌদি আরবের সবচেয়ে বড় যে তেল কোম্পানি আরামকো, সেই আরামকোর একটা তেলের খনিতে, তেলের পরিশোধনাগারে আক্রমণ করেছে ইরান এবং সেই আক্রমণের পরে সেই তেলের পরিশোধনাগার থেকে ব্যাপক পরিমাণে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। যদিও পরবর্তীতে সৌদি আরব বলছে যে আসলে সেখানে ইরানের ড্রোন আক্রমণ করেনি, ড্রোন আক্রমণ করতে পাঠিয়েছিল ইরান, 4টা ড্রোনকে সেখানে পাঠিয়েছিল। সেই ড্রোনগুলোকে সৌদি আরব তার নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আটকে রাখে, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করে। তারপরে হচ্ছে আকাশ থেকে সেই ড্রোনের ধ্বংসবশের যখন ওই কি বলে রিফাইনারিতে হচ্ছে পরে, তখন বিস্ফোরণ ঘটে, এরকম কথা সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে সকালবেলা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকালবেলা বলা হয়েছিল যে কুয়েতে অনেকগুলো তারা হচ্ছে কতটা সেটা নির্ধারণ করতে পারেনি সেই সময়, অনেকগুলো বিমান ভূপাতিত হয়েছে। এখন সকালবেলা কুয়েতে এতগুলো বিমান ভূপাতিত হওয়া, এটা নিয়ে হয়তো আরো অনেক হিসাব নিকাশ হবে, আলোচনা হবে যে আমেরিকার বিমান কুয়েতে ভূপাতিত হচ্ছে এবং কুয়েতে এমন একটা সময় ভূপাতিত হলো যখন কুয়েতে এই খাইবার মিসাইল দিয়ে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে ইরান। হয়তোবা এরকমও হতে পারে যে ইরানের মিসাইলের আক্রমণে পড়েছে, অথবা ইরানের যে মিসাইলগুলো আসতেছিল সেই সময় হয়তোবা ইরানের মিসাইল মনে করে এই বিমানগুলোতে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত এনেছে এবং নিজস্ব বিমান ভূপাতিত করেছে। দুটোই হতে পারে। যেটাই হোক, এটা এই জিনিসটা নির্ধারণ করে বা এই জিনিসটা নিশ্চিত করে যে আমেরিকা এখন এই অঞ্চলে ব্যাপক পরিমাণে একটা অনিশ্চয়তা এবং যথেষ্ট পরিমাণে হচ্ছে হযবরল অবস্থার মধ্যে আছে। কেন বলছি এটা? কারণ হচ্ছে আপনি কোন সময় নিজস্ব মানে ফ্রেন্ডলি ফায়ার হয় যখন ব্যাপক পরিমাণে ভীত সন্ত্রস্ত থাকে, যে আমি জাস্ট ডানে তাকাচ্ছি বামে তাকাচ্ছি, কে ওইটা হচ্ছে না দেখি, এত ভয়ে থাকেন যে না দেখি হচ্ছে আপনি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে গুলি করার চেষ্টা করেন, যে কে এটা নির্ধারণ করার আগেই সবাইকে শত্রু মনে হয়। এরকম একটা পরিস্থিতিতে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের 3 জন সৈন্য নিহত হয়েছে, কিন্তু সৈন্য নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে, এরকমটাই ধারণা করা হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আজকে সারাদিন ধরে ইরানে রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা করেছে এবং সেই হামলায় ইরানের সব শহরগুলো থেকেই, যে সমস্ত জায়গায় হামলা হয়েছে সব জায়গা থেকেই ব্যাপক পরিমাণে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কিছু মিসাইল এবং ড্রোনকে ভূপাতিত করেছে, এরকম দাবি করা হচ্ছে। প্রায় 20 থেকে 25টি মার্কিন এবং ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু ইসরায়েলের বা আমেরিকার কোনো যুদ্ধ বিমানকে ইরানে ভূপাতিত করেছে এরকম কোনো কথা শোনা যায়নি। ওদিকে হিজবুল্লাহ ব্যাপক পরিমাণে আজকে সকাল থেকে ইসরায়েলে আক্রমণ শুরু করেছে এবং তারপর থেকেই ইসরায়েল লেবাননে তার যুদ্ধ বিমান দিয়ে লেবাননের দক্ষিণাংশ এবং লেবাননের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে ওপেনলি ঘোষণা করা হয়েছে যে লেবাননের হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাসিম, তাকে ইসরায়েল হত্যা করার টার্গেটে ফেলেছে। এখন অনেকের প্রশ্ন যে এরকম ওপেনলি ঘোষণা করার দরকার কি? তারা যে টার্গেট আছে এটা তো জানি। এটা হচ্ছে যুদ্ধের একটা কৌশল, যে আপনি আপনার শত্রুকে এবং শত্রু বাহিনীকে সরাসরি এরকম হুমকি দিয়ে তাদের মধ্যে ভয় ঢোকানো, অথবা তাদের মুভমেন্টকে হচ্ছে সংকুচিত করা, যে তারা এরপরে সবসময় ইয়ে থাকবে যে আমাকে ওপেন যেহেতু ডাইরেক্ট বলেছে সেহেতু আমার মুভমেন্টটাকে সেইভাবে হচ্ছে কম রাখা দরকার। এটা এখন ইরানের কর্মকর্তারা এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে আজকে আরেকটি তেলের জাহাজে আক্রমণ করেছে ইরান। সেই তেলের জাহাজে আক্রমণের পরে জাহাজটিতে থাকা কমপক্ষে 1 জন নাবিক মৃত্যুবরণ করেছে। এটা হরমুজ প্রণালীতে
ওমানের কাছাকাছি একটা জায়গায়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সৌদি আরবে থাকা প্রিন্স সুলতান সামরিক ঘাঁটিতে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান 5টা ড্রোন দিয়ে আক্রমণ করতেছিল। সেই 5টা ড্রোনকে সৌদি এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করেছে। ঊর্ধ্বতন একজন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে একটু আগে বলেছেন যে আমরা যে আক্রমণটি করব সেটা এখনো আসে নাই, আমরা মানে যে মরণ কামড় দেব সেটা এখনো আসে নাই। ইসরায়েল সেই মরণ কামড়টা আর কিছুদিন পরে বা আর কিছুক্ষণ পরে, মানে ফিউচারে ইসরায়েল আমাদের সেই মরণ কামড় পাবে। কারণ হচ্ছে আমরা ইসরায়েলের আরো গভীরে এবং আরো ব্যাপক হারে আক্রমণ করব, এটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ইরান আরেকটা জিনিস বলেছে, সেটা হচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পৃক্ত যেই সমস্ত জাহাজ আছে সেগুলোতে আমরা আক্রমণ করব, সেগুলোর চলাচল বন্ধ করে দিব। ইরানের যে সমস্ত শহরে মিসাইলগুলো নিক্ষেপ করা হচ্ছে বা যে সমস্ত শহর থেকে মিসাইলগুলো নিক্ষেপ করা হচ্ছে সেই শহরগুলোর মধ্যে প্রায় সবগুলো শহরই। ইরানের একটা বিষয় কিন্তু এখানে আসলে আর একটু ক্লিয়ার করা দরকার, অনেকের কাছে হয়তো এটা বোঝা যাবে না। আমাদের দেশ বা অনেকগুলো দেশে তাদের সামরিক শক্তিটা হচ্ছে কেন্দ্রীভূত থাকে। যেমন ধরেন আমাদের ক্যান্টনমেন্ট হচ্ছে সবচেয়ে বড় যে সামরিক ঘাঁটি, সেটা হচ্ছে বা সামরিক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। এখন ইরানের হচ্ছে এরকম হেডকোয়ার্টার আছে বিভিন্ন জায়গায়। ইরান এটাকে ডিসেন্ট্রালাইজ করেছে, ইরান তার সামরিক শক্তিটাকে ডিসেন্ট্রালাইজ করেছে। সবগুলো শহরে তার এই ধরনের সামরিক শক্তি আছে এবং তারা ওই শহর থেকে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে কাজ করে। তো এজন্য আমেরিকা যে কথাটি বলেছে যে আইআরজিসির হেডকোয়ার্টার তারা ধ্বংস করেছে, তেহরানে আক্রমণ করে আইআরজিসির হেডকোয়ার্টার ধ্বংস করেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইআরজিসির হেডকোয়ার্টার তেহরান থেকে ধ্বংস হলেও এটা যেহেতু ডিসেন্ট্রালাইজ করা, সুতরাং অন্যান্য জায়গা থেকে আইআরজিসি তার কাজগুলো সঠিকভাবে এবং স্মুথলি পরিচালনা করতে পারবে। সৌদি আরবের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন যে এই মুহূর্তে সৌদি আরবে থাকা যে সমস্ত আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেগুলো এখন কেবল ইসরায়েলকে রক্ষা করতেই ব্যস্ত, সৌদিকে রক্ষার জন্য সেগুলো ব্যবহার করা হচ্ছে না। সুতরাং সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো বসে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে যে তারা কিভাবে নিজেদের রক্ষা করবে ইরানের এই আক্রমণের বিরুদ্ধে। আপনারা জানেন যে ইরানের আক্রমণ এখন আর এই সমস্ত দেশে শুধুমাত্র আমেরিকার সামরিক ঘাঁটিতে নেই, এর বাইরে বিভিন্ন জায়গায় ইরান এখন আক্রমণ করছে এবং ইরানের এই আক্রমণ এখন এমন একটা লেভেলে যাচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকা যে পরিকল্পনা করে নেমেছিল যে এটা শুধুমাত্র ইরানের টার্গেট করব, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মানে মেরে ফেলবো অথবা সরিয়ে দেবো, তারপরে জাস্ট আমরা 2-4 দিনের মধ্যেই সেখান থেকে চলে আসবো, বিষয়টা এখন আর সেরকম নেই। এখন যুদ্ধটা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। যদি এরকম হয়, ইরান এখন যেভাবে আক্রমণ করছে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে, এই আক্রমণগুলো ঠেকাতে যদি আমেরিকা যথেষ্ট না হয় এবং এই দেশগুলো যদি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে আমরাও এই যুদ্ধে পুরোপুরি আমাদের সৈন্যবাহিনীকে অ্যাক্টিভ করে, আমাদের দেশের সামরিক শক্তিকে অ্যাক্টিভ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তাহলে এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যই একটা বড় ধরনের যুদ্ধ না, বলা যায় এটা তখন হয়ে যাবে একটা বিশাল টাইপের বিশ্বযুদ্ধ। সেই দিকে যাচ্ছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। এই মুহূর্তে জাস্ট হচ্ছে আমরা কোনো অ্যানালাইসিসের বাইরে গিয়ে আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে তথ্য দিচ্ছি, দৈনন্দিন তথ্য, প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় যে পরিবর্তনগুলো হচ্ছে, যে আক্রমণগুলো, পাল্টা আক্রমণগুলো হচ্ছে, সেগুলো সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করছি। ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইল আঘাত এনেছে, তার মধ্যে আছে দক্ষিণ ইসরায়েল, তার মধ্যে আছে তেল আবিব, তার মধ্যে আছে হচ্ছে ইসরায়েলের বীরশেবা, ইসরায়েলের রাজধানীতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, যেটা এই বিমানবন্দরেও আক্রমণ হয়েছে, বিমানবন্দর জ্বলছে, জ্বলার খবর আসছে এবং ইসরায়েল পক্ষ থেকে বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত তাদের এই বিমানবন্দর বন্ধ থাকবে, হয়তো এটা আরো অনেক বেশি সময় ধরেও থাকতে পারে। সাইপ্রাস, জর্ডান ইসরায়েলকে লক্ষ্য করে বহুবার আজকে ধাপে ধাপে আক্রমণ চালিয়েছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের খাইবার মিসাইল আজকে প্রথম ব্যবহার করেছে
ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের ইরিনা বলছে যে এই 3টা মার্কিন যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে, কিন্তু কুয়েত এবং আমেরিকা বলছে যে এটা তাদের ফ্রেন্ডলি ফায়ারে হয়েছে। হ্যাঁ, ইরানের কাছে বিমান ভূপাতিত করার অনেকে বলেন যে এয়ার ডিফেন্স সিস্টেম নেই। এয়ার ডিফেন্স সিস্টেম না, আপনি আপনার মিসাইল দিয়েও যদি ক্ষমতা থাকে, যদি হচ্ছে আপনার সেই টেকনোলজি থাকে, আপনার মিসাইল দিয়েও আপনি বিমান ভূপাতিত করতে পারেন। খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে নেতানিয়াহুর উপরে আঘাত করা হয়েছে এবং এই আঘাতটা এসেছে জাস্ট ইসরায়েল, আমেরিকা, ইরানের পুলিশ স্টেশন, ইরানের বিপ্লবী গার্ডের বিভিন্ন স্থাপনা, ইরানের হাসপাতাল এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোতে যখন আক্রমণ করেছে তখনই। ইরানের খারদাদ শহরটিতে অনেক বড় বড় ভবনে ইসরায়েল আক্রমণ করেছে। এখনো পর্যন্ত আমেরিকার নির্দিষ্ট করা খবর হচ্ছে এটা, আমেরিকার নির্দিষ্ট করা খবর বলতে মানে তারা স্বীকার করেছে যে ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যে থাকা কমপক্ষে 6টা মার্কিন ঘাঁটি বা মার্কিন সামরিক স্থাপনা ইরানের আক্রমণে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বাহরাইনে, আপনারা জানেন যে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট, যেটা 5ম বহরের যে অফিস, সেটা 5ম বহরের যে অধিদপ্তর সেটা। এরপরে হচ্ছে কুয়েতে 3টা সামরিক স্থাপনা, 3টা আমেরিকান সামরিক স্থাপনায় আঘাত এনেছে। ইরাকের ইরবিলে আমেরিকার সামরিক স্থাপনায় আঘাত এনেছে এবং গতকাল ব্যাপক পরিমাণে গতকাল রাতে সেই স্থাপনা জ্বলেছে। এবং আপনারা জানেন গত রাতে ইরান ঘোষণা দিয়েছিল যে তারা নরকের দরজা খুলে দেবে এবং সেই আক্রমণটা এমনই ছিল যে আসলে নরকের দরজা খুলে দেওয়ার মতোই। সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো হচ্ছে ক্ষয়ক্ষতির হয়েছে, এটা স্বীকার করছে আমেরিকার গণমাধ্যম। তবে এই ক্ষয়ক্ষতি হয়নি বা এখনো পর্যন্ত স্বীকার করেনি এরকমও সামরিক ঘাঁটিতে আক্রমণ হয়েছে। তার মধ্যে আছে কাতারের সামরিক ঘাঁটিতে আক্রমণ, তারপরে হচ্ছে জর্ডানে আক্রমণ, তারপরে হচ্ছে ওমানে আক্রমণ। এই আক্রমণগুলো ইরান করছে।